হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি। 10টা বাজে এখন। 10টা বাজতে 4 মিনিট বাকি আছে। আজকে আপনাদের মাঝে পুরো একটা বিষয় ক্লিয়ার করতে আসছি। ক্লিয়ার বলতে মানে আপনাদের এই জিনিসটা নিয়ে অনেক কথা হয়েছে, আমি অনেক কমেন্ট পাইছি। আমার মামার বিয়ে, বেসিক্যালি আমি এই বিষয় নিয়ে আজকে পুরো ভিডিওটা কমপ্লিট করব এবং সম্পূর্ণটা আপনাদেরকে জানাবো। একজন আমাকে কমেন্ট করছে, একজন না প্রায় অনেকজন আমাকে কমেন্ট করছে, মানে এক কমেন্টে না, আমি বলতেছি আস্তে আস্তে। একজন আমাকে কমেন্ট করছে, মানে এটা কেমন বিয়ে বুঝলাম না, মানে ভালোভাবেই বলছে, এটা অন্যভাবে বলে নাই, যে এটা কেমনভাবে হয়েছে বিয়েটা, এটা আমি তো বুঝলাম না। বা ওয়েট, আমি কমেন্টটা আবার পড়ে আসি। একজন বলছে, একটা বিষয় বুঝলাম না, তোমরা বরকে নিয়ে কনের বাসায় যাবা, কিন্তু তোমরা মানে তারা কনেকে নিয়ে বরের বাসায় আসছে, সব আয়োজন কি বরের বাসায় হয়েছে? ব্যাপারটা বুঝলাম না। আরেকজন কমেন্ট করেছে, বিয়ের ধরনটা বুঝলাম না। আরেকজন কমেন্ট করেছে, এটা কেমন বিয়ে? বিয়েতে তো বরের বাসা থেকে, মানে বরেরা কনের বাসায় যায়, বাট এখানে তো উল্টো হয়েছে। প্লাস হচ্ছে আরেকজন কমেন্ট করছে যে তোমরা আমার আরেকটা বলি, মামার মার্কেটের বিষয়টা। মামার মার্কেট যেদিন আমি দেখাই সেদিন একজন আমাকে কমেন্ট করছে যে কি যেন, হ্যাঁ, আমার দেবরের বিয়েতে আমি নাক, মানে তারা নাকফুল দিছে আমাদের থেকে বেশি দাম দিয়ে, তারা লেহেঙ্গা দিছে 20,000 টাকা দামের, তারা মানে প্রচুর প্রচুর জিনিস দিছে, বাট মানে সব কিছু বেশি বেশি দিয়েছে। যাক, যার যতটুকু রিজিকে আছে, যার যতটুকু সামর্থ্য, সে ততটুকুই দিছে। বাট এখানে আমার একটা জিনিস খারাপ লাগছে, সে আমাকে ছোট করে কথা বলছে যে তোমরা মাত্র 65,000 টাকার জিনিস দিছো। তো আমি তো বলি নাই যে 65,000 জিনিস ওইখানে, আমি তো বলছি যে আমার মার্কেট, আমি লাগেজ, মানে হ্যাঁ আমি ধরলাম আমার পুরো মার্কেটই 65,000। তারপরে তো নাকফুল, তারপর আংটি, এগুলো বাকি থাকে, কিন্তু আপনি তো সবগুলো মিলিয়ে আপনার কস্ট কত পড়ছে? 1,20,000। তো আমরা 65,000 ওখানে খরচ করছি। তারপর নাকফুল হচ্ছে 16,000। তারপর হচ্ছে আংটি, স্বর্ণের আংটি একটু দামি হবে, ওইটা মেবি পড়ছে 20-25 কি 30, এরকম 30ই হবে হয়তো, এর বেশি হয়তো হবে না বা কম হয়তো হবে না, তো আমি জানি না শিওর, এই জন্য আর কি বললাম। আমার এত ধারণা নাই এগুলো সম্পর্কে, কারণ আমি স্বর্ণের জিনিস তেমন একটা পড়তে পছন্দ করি না। এবার আমি ক্লিয়ার করি। যাক, তার কমেন্ট আমার দেখে ভালো লাগছে, আল্লাহ তাকে রিজিক দান করুক, নেক হেদায়েত দান করুক। এবার আমি বলি বিয়ের ধরনটা। বিয়ের ধরনটা এভাবে হয়েছে যে মামা হচ্ছে এখন বিয়ে করতে চাচ্ছিল না। মামা মানে বাড়ি ঘর করে সম্পূর্ণ ক্লিয়ার করে তারপর বিয়ে করতে চাচ্ছিল। পরে আম্মু হচ্ছে বলতেছিল যে তোমার তো একদিন বিয়ে করতে হবে, আর তোমার তো বয়স হয়েছে, আর নানুরও তো অনেক বয়স হয়েছে। কারা কারা আমার নানুকে দেখছেন বা দেখবেন, দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেখাবো। আর এদিকে হচ্ছে মামাকে প্রেশার দিতেছিল, যেহেতু মামা বাড়ির ছোট ছেলে, এই জন্য হচ্ছে মামার উপর প্রেশারটা বেশি পড়ছে, কারণ মামার পরে আর কেউ নাই। আর আমার নানুও অনেক অসুস্থ, প্লাস আমার নানাও 2-1 বছর হয়েছে মারা গেছে। তো আমাদের সবার অনেক ইচ্ছে ছিল মামা নানা যেন মামার বিয়েটা দেখে যেতে পারে, এবং নানা সবচেয়ে বেশি আমাকে বেশি ভালোবাসতো। সবাই বলতো আল্লাহ যেন আমার নানাকে বাঁচায় রাখে আমার বিয়ে অবধি। বিয়ে তো না হয়েছে, এই নানা মারা যাওয়ার 2 বছর পর বিয়ে হয়েছে আমার। এখন হয়তো নানার 3 বছর 4 বছর প্লাস। নানাকে আল্লাহ জান্নাতবাসী করুক, কবরে যেন তার আজব।
যাই হোক, ওই টপিকে না যাই, আমার মামার বিষয়টাই আসি, বিয়ের বিষয়টা। মামার হচ্ছে বিয়ে করার প্ল্যান ছিল না, নানুরা সবাই মিলে টিলে বলছে, পরে বলতেছে আচ্ছা তোমরা মেয়ে দেখো, আমি বিল্ডিং মানে মামারা হচ্ছে ঘর ভাঙবে, ঘর ভাঙার পর বিল্ডিং উঠাবে, ঘর বাড়ি করবে, দালান কোঠা বানাবে। তখন হচ্ছে মামা বলছে দালান কোঠা আগে বানায় নিই তারপর বিয়ে করব। পরে বলছে আচ্ছা আমরা মেয়ে দেখতে থাকি। পরে অনেকগুলো মেয়ে দেখছি আমরা, মানে অনেক দূর দূর থেকেও দেখেছি, কাছে দেখছি, এদিকে দেখছি সেদিকে দেখছি, অনেক জায়গায় মেয়ে দেখছি। কিন্তু আল্লাহ যে মানে এত কাছে মেয়ে রেখে দিছে সেটা আর জানতাম না। মানে মামাদের বাসা থেকে তার শ্বশুর বাসা বেশি দূরে না, 5-10 মিনিটের রাস্তা হেঁটে গেলে। তো আমরা হচ্ছে, আর নানুও চাচ্ছিল একটু কাছে বিয়ে করাতে, এই জন্য হচ্ছে আমরা একটু কাছে কুছেই দেখতেছিলাম লাস্টের দিকে। তো দেখতে দেখতে হচ্ছে মামিকে আমাদের পছন্দ হয়ে যায়, সবারই পছন্দ হয়ে যায়। প্লাস আমার একটা নানু আছে, তার হচ্ছে অনেক খুঁত, নানু হচ্ছে আমার নানার বোন, সবাই তাকে অনেক বেশি ভয় পায়। তো তার একটু খুঁতখুঁতানি আছে, মানে তার পছন্দ হতে হবে, কোনো মেয়েকে তার পছন্দ হচ্ছিল না। আমাদের এর মাঝে একটা মেয়েকে পছন্দ হয়েছিল, বাট তার ওই মেয়েকে পছন্দ না। আমার বারবার ভিডিও কাট হয়ে যাচ্ছে, তো যাই হোক শর্টকাটে আমি বলি আমাদের বিয়েটা কেমন হয়েছে। আমাদের মেয়ের মানে মামিকে যখন পছন্দ হয় তখন হচ্ছে আমরা মামিকে মানে আন্টি পড়ানোর কথা ছিল। পরে আমরা বলছিলাম যে আন্টি আমরা এখন পড়াবো না, কাবিনের দিন পড়াবো। তো আমরা সব মার্কেট টার্কেট করছি, সব কিছুই করা হয়েছে। আসলে আমাদের মেন সমস্যা হয়েছে ঘটককেও একটু মন জোগায় চলতে হয়েছে। আর ঘটকে হচ্ছে মানে যা বলতেছিল তাই করতে হয়েছে। এই জন্য আমরা কাবিনে বেশি প্যারা দিই নেই, যে যেমন বলছে তেমনই করছি। বিয়ে হচ্ছে আমাদের মন মতো করবো, যে আমরা ঘটকের চাপে এত ছিলাম যে ঘটক যাদের দাওয়াত দিতে বলছে আমরা তাদেরকে দাওয়াত দিছি। এবার বুঝেন, মানে ঘটক বুঝে নিত, ঘটক ওই জায়গায় যে কি না কি আল বাজায় দেয়। এখন তো কাবিন হয়ে গেছে, এখন বিয়ের সময় যতই আল বাজাক মামি আমাদেরই, আর আল বাজাবেই, কারণ মানে তার মন মতো চললাম না, এরকে দাওয়াত দিলাম ওকে দাওয়াত দিলাম। আর মামাদের হচ্ছে দল বলের একটা এলাকা। তো যাই হোক, মানে কাবিন নিয়ে এত প্যারা নেই। আর মামিরা আমাদের বলছিল, মানে মামার শ্বশুর বাসা থেকে আমাদের ইনভাইট করছিল যে আপনারা আসেন। পরে আমরা এই কাবিনে তাদের এত প্যারা দিতে চাচ্ছিলাম না, আর মানে এত বেশি ঝামেলা তাদের উপর চাপাতে চাচ্ছিলাম না। আর মামিকে দেখার কিছুদিনের ভিতরেই আমরা কাবিন করে ফেলি, আমরা বেশি সময়ও নেই। তো সময়টাও তাদের জন্য অল্প ছিল। মামা এতটুকু সময়ের মধ্যে সব আয়োজন করে নেবে। আর মামির বাবাও হচ্ছে বাহিরে থাকে, তারা এত কিছু সামলাতে পারবে না। আমরা সব দিক দিয়ে বিবেচনা করে হচ্ছে তাদের বাসায় অনুষ্ঠানটা করি নাই, আমাদের বাসায় অনুষ্ঠান করছি। এবং তাদেরকে বলছি আপনারা আসেন, এসে আমাদের মানে আপনাদের জামাই মানে আমার মামাকে আন্টি পড়াইয়া যান, এবং আমরা মামার সাথে যাব, কিছুজন মামিকে সাজায় চলে আসবো। তো ওদিন হচ্ছে মামিকে সাজাইতে যায় সবাই রাত 12টা বাজে আসছে। 31st নাইটের দিন মামার বিয়ে হয়েছে। তো সবাই অনেক মজা করছে, বাট আমি ওদিন যেতে পারিনি, বাবুর জন্য অনেক ঠান্ডা ছিল ওদিন, এই জন্য। তো এটাই হচ্ছে মেন কথা, যে আমাদের মামি ইনভাইট করছিল বাট আমরা যাইনি। আমরা ওদিন গেছিলাম, ওদিন তারা অনেক আয়োজন করছিল, মানে যেদিন মামার সাথে গেছে, যে আমাদেরও খালি মুখে ফেরত দেয় নাই, তারা অনেক আয়োজন করছে, রান্না বান্না করছে। আর তাদেরকে একটু ঝামেলার মধ্যেই ফালাই দিছিলাম, হঠাৎ করে এতজন গেছি এবং তারা জানতেও না কয়জন যাব। বাট আমাদের এরকম প্ল্যানও ছিল না, আমরা ভাবছি যাব মামিকে সাজায় তারপর চলে আসবো। বাট আমাদের যাওয়ার পর তারা অনেক আন্তরিক, তারা ওই টাইমে রান্না শুরু করছে। আমরা যখন গেছি প্রায় আমরা 4টা-5টা দিকে গেছি, তখন রান্না শুরু করছে, রান্না শেষ করে খাওয়া দাওয়া করায় তারপর পাঠাইছে। তো যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের মন মতো আমাদের কাবিন হয়তো হয় নাই, বাট বিয়েতে আমরা আমাদের মন মতো অনেক কিছু করব। তখন আপনার মানে যে মেয়েটা আমাকে কমেন্ট করছে যে আমার দেবরের বিয়েতে আমি এই করছি সেই করছি, বাট আমি তো সব কিছুর দাম আমি বলি নেই।
ওই টাইমে হচ্ছে আমি সব কিছুর দাম বলে দেব, তারপর আমি জানি না কার কাছে ছোট লাগবে কার কাছে বড় লাগবে, বাট আমি ওই টাইপের দাম বলে ওই মেয়েটাকে আমি মেনশন করব বা ওই মেয়েটার নাম আমি উল্লেখ করব। এখন আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না। তো তখন হচ্ছে আপনি দেখেন আমার মামার বোন এত ছোট না যে তার বউকে সে কম টাকার জিনিস দিয়ে ঘরে তুলবে, সে হচ্ছে অনেক বেশি বেশিই করবে। আশা করি রিজিকে যদি রাখে, আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ আমরা অনেক ধুমধাম করে মামিকে ঘরে বরণ করব। সেই ভিডিওর অপেক্ষায় থাকেন, আর আমিও ওই দিনটার অপেক্ষায় আছি। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।